আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে পবিত্র দয়াময় পিতা ঈশ্বর, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। এই শেষ সময় তুমি আমাদেরকে আহ্বান করেছ, আমাদেরকে পরিত্রাণ দিয়েছ এবং এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে পবিত্র হিসাবে বেছে নিয়েছ। এবং তোমাকে ধন্যবাদ দিই সবসময় আমাদের সাহায্য ও পথ দেখানোর জন্য, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার মহিমার উদ্দেশ্যে বেঁচে থাকতে পারি। আমরা তোমাকে আরও ধন্যবাদ জানাই, কারণ আমরা যারা তোমার বহুমূল্য রক্ত দ্বারা ধৌত হয়েছি, আমরা তোমার সামনে একত্রিত হয়েছি যেন তোমার মহৎ প্রেমের প্রশংসা করতে পারি এবং পবিত্র মণ্ডলীর সাথে সহভাগিতা করতে পারি। আমরা বিশ্বাস করি যে এই সময় তুমি আমাদের সাথে এখানে আছো। দয়া করে আমাদের প্রত্যেককে রক্ষা করো এবং দয়া করে আমাদের সাহায্য করো এবং পথ দেখাও, যাতে আমাদের হৃদয় ও আমাদের জীবন সত্যি শুধুমাত্র তোমার ইচ্ছা এবং মহিমার উদ্দেশ্যেই বাঁচতে পারে। আমরা বিশ্বাস করি যে তুমি বিশ্বজুড়ে আমাদের সমস্ত চার্চকে রক্ষা করছো এবং সেই সব ভাই বোনদেরও যারা তাদের বিশ্বাস ধরে রেখেছে এবং সুসমাচার প্রচার করছে। দয়া করে তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার কাজের মাধ্যমে আমাদের সাথে থাকো, যাতে আমরা তোমার মহান সুসমাচার প্রচারের কাজ সম্পন্ন করতে পারি এবং অনেক হারিয়ে যাওয়া আত্মাকে তোমার দিকে পরিচালিত করতে পারি। পিতা, এ সময় আমাদের প্রয়োজনীয় বাক্য আমাদের এই সময় দাও এবং আমাদেরকে শেখাও যে পথে আমাদের চলা উচিত। দয়া করে তোমার পবিত্র ইচ্ছা ও বাক্য বুঝতে সাহায্য করো, যা তুমি আমাদের কাছে প্রকাশ করেছ, এবং দয়া করে আমাদের সকলকে পরিচালনা ও সাহায্য করো, যাতে আমরা শুধু কথায় নয় কিন্তু জীবনেও তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি, যাতে আমরা তোমাকে মহিমা ফিরিয়ে দিতে পারি। এই সমস্ত প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। ইফিসীয় ৫ অধ্যায় ইফিসীয় ৫ অধ্যায় ১৪ পদ থেকে ইফিসীয় ৫ অধ্যায় ১৪ পদ থেকে ১৭ পদ। ইফিসীয় ৫ অধ্যায় ১৪ পদ থেকে ১৭ পদ পর্যন্ত। আসুন আমরা একসাথে পড়ি। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। এই পর্যন্ত আমরা পড়ব। আমরা যে সময় বাস করছি তা নিশ্চিতভাবে শেষ সময়, যা ঈশ্বর মথি ২৪ অধ্যায় ১৪ পদে বলেছিলেন। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। এখানে রাজ্যের এই সুসমাচার বলা হয়েছে। রাজ্যের এই সুসমাচার বলতে এটাই বোঝানো হয়েছে সেই পাপীদের যারা নরকের পথে যাচ্ছে, যেন তারা পরিত্রাণ পেয়ে স্বর্গের রাজ্যে যেতে পারে। জেরুসালেম থেকে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করা, যাতে সব মানুষ বিশ্বাস করতে পারে এবং পরিত্রাণ লাভ করতে পারে। এখানে যথেষ্ট সময় আছে। ঈশ্বর সবাইকে সুসমাচার দিয়েছেন। যিশুর প্রচার করার পর থেকে
গত 2000 বছরে ইতিহাসে আমরা দেখতে পাই যে তার কথা মতো সুসমাচার প্রচার করা হয়েছে জেরুসালেম, জিহুদিয়া, সমরিয়া, রোম, ইউরোপ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত। আর তারপর শেষ পর্যন্ত একেবারে পূর্ব প্রান্তে এসেছে। বলা হয়েছে যে সুসমাচার প্রচার করা হবে সারা বিশ্বে। আমাদের কাছে যে বাইবেল আছে তার পুরাতন নিয়ম প্রধানত ইব্রিয় ভাষায় এবং আংশিকভাবে অরামীয় ভাষায় লেখা হয়েছিল, কিন্তু আমাদের কাছে এখন যে বাইবেল আছে তা প্রায় 3000-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। যেসব ভাষা সারা বিশ্বজুড়ে বিভিন্ন মানুষেরা কথা বলার জন্য ব্যবহার করে। পৃথিবীতে এমন আরও হাজার হাজার কথ্য ভাষা আছে, কিন্তু সেগুলোর শুধুমাত্র বলার রূপ আছে, লেখার রূপ নেই। তাই এখন বর্তমানে যতভাবে সম্ভব বাইবেলকে অনুবাদ করা হচ্ছে। দ্রুত যাতায়াতের মাধ্যমে, ডেলিভারির মাধ্যমে, লিখিত নথিপত্রের মাধ্যমে এই সুসমাচার ক্রমাগত সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, যাতে কেউ এই বলে অজুহাত দেখাতে পারবে না যে আমি বিশ্বাস করতে পারিনি কারণ আমি শুনতে পাইনি। আর শেষ যুগের সেই লক্ষণগুলোর সম্পর্কে যীশুখ্রিস্ট এই কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন তোমরা এই সমস্ত চিহ্ন দেখবে তখন তোমরা জানবে যে শেষ সময় খুবই কাছে চলে এসেছে। যিশু আসার আগে যে লক্ষণগুলো বা চিহ্নগুলো পূরণ হবে তা তিনি উল্লেখ করে দিয়েছিলেন, কিন্তু আমাদের সময় সেই সমস্ত চিহ্নগুলো প্রকাশ পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় অথবা কোনো রাজনৈতিক বিষয়ের সমস্যা, এই সমস্ত কিছু শেষ সময় ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর সেগুলো আজ পূরণ হচ্ছে। আপনারা হয়তোবা জানেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্রমাগত যুদ্ধ চলছে। আমরা আশা করি যেন সেগুলো তাড়াতাড়ি শেষ হয়। তারা শক্তিশালী জাতির বিরুদ্ধে শক্তিশালী জাতি যুদ্ধ করছে এবং তারা কেউ পিছু হটছে না। হয়তো তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করবে অথবা তারা শেষ পর্যন্ত যাবে, আর অবশ্যই এটা খুব শীঘ্রই শেষ হবে। আমার মনে হয় না এই যুদ্ধ সেই জায়গায় হবে যেখানে শেষ যুদ্ধ হবে। বাইবেল অনুযায়ী কেউ কেউ ভাবতে পারে যে এটাই হলো সেই যুদ্ধ। শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল এবং ইরানই নয়, বরং সেই যুদ্ধে যে দেশগুলো অংশগ্রহণ করবে তার সংখ্যা হবে প্রায় 20টি, এবং এটি অত্যন্ত বিপজ্জনক এবং খুবই অস্থিতিশীল একটি পরিস্থিতি যা বর্তমানে ঘটছে। আমরা জানি যে শেষ যুদ্ধে কি কি বিষয়গুলো ঘটবে। ইসরায়েলের অবস্থান হলো পৃথিবীর একেবারে মধ্যবর্তী স্থানে, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে, এবং তার চারপাশে রয়েছে ইরাক, ইরান। সেখানেই মূলত এদন বাগান ছিল। যখন যীশুখ্রিস্ট পৃথিবীতে ছিলেন তখন তিনি ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। বাইবেলে এমন একটি জায়গার কথা বলা হয়েছে যে জায়গায় শেষ যুদ্ধটি হবে। আর জিএসকেল 38 অধ্যায় ভবিষ্যৎবাণী করা হয়েছে যে শেষ যুদ্ধটি হবে ইসরায়েলে। 2600 বছর আগে যা লেখা হয়েছিল তা আজকের দিনে সম্পন্ন হচ্ছে এবং পূর্ণ হচ্ছে। আর সখরীয় 14 অধ্যায় বলা হয়েছে সমস্ত পৃথিবী যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, ঈশ্বর সেই সব দেশকে ধ্বংস করবেন। আর এটাই হলো সেই পারমাণবিক যুদ্ধ যেটা নিয়ে সবাই ভয় পায়। সখরীয় 14 অধ্যায় ইসরায়েলকে যে দেশগুলো আঘাত করতে আসবে
সেখানে বলা হয়েছে, যে সকল জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, সদাপ্রভু এই মহামারীতে তাহাদিওকে আঘাত করিবেন। তাহারা চরণে দাঁড়াইয়া থাকিতে থাকিতে তাহাদের মাংস ক্ষয় হবে ও আপন আপন কোটরে তাহাদের চক্ষু ক্ষয় পাইবে। এখানে বলা হয়েছে তারা পায়ের উপর দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তাদের চোখ কোটর থেকে গলে যাবে এবং তাদের শরীর থেকে মাংস খসে পড়বে। অর্থাৎ এখানে পারমাণবিক যুদ্ধের কথা বলা হয়েছে। যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে, তখন মানুষের মাটিতে পড়ে যাওয়ার সময় থাকবে না, বরং তারা সেই মুহূর্তেই সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই গলে যাবে। প্রথমে তাদের চোখ, তাদের জিহ্বা এবং শরীর থেকে মাংস খসে পড়বে। আর এটি 2600 বছর আগে লেখা হয়েছিল, যেটা বর্তমান সময় পূর্ণ হচ্ছে। তাই যে কোনো মুহূর্তে শেষ যুদ্ধ হতে পারে। কিন্তু বর্তমানের এই যুদ্ধটি আমার মনে হয় না এটি শেষ যুদ্ধ হবে। কারণ হলো, শেষ যুদ্ধটি জিহেজকেল 38 অধ্যায় অনুযায়ী একটি পারমাণবিক যুদ্ধ হবে। অনেক বছর ধরে আমি বছরে একবার করে মস্কোতে বাইবেল সেমিনার করতে যাই। কিন্তু রাশিয়াকে বলা হয় রাশ বা রোশ। বাইবেলে রাশিয়াকে বলা হয়েছে রোশ, যেটা আপনি জিহেজকেল 38 এবং 39 অধ্যায় পাবেন। আর একেবারে উত্তরের এই রাশিয়া হলো সেই জায়গা যেখান থেকে কমিউনিজমের উৎপত্তি হয়েছিল, যা হলো নাস্তিকতার চূড়ান্ত রূপ। তারা যখন ইসরায়েল আক্রমণ করতে আসবে, তাদের নামের তালিকা দেওয়া হয়েছে এবং তারা আজও টিকে আছে। কিন্তু অতীতে আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যে অতীতে ইরান আমেরিকার মিত্র ছিল, অর্থাৎ ইরানের সাথে আমেরিকার বন্ধুত্ব ছিল। রাজা পাহলবির পরে যখন সেই সাম্রাজ্যের পতন হয়, এরপরে তারা যুক্তরাষ্ট্রের সাথে আর মিত্র দেশ ছিল না, বরং এমন এক দেশ হয়ে উঠেছে যে দেশটি যুক্তরাষ্ট্রকে শত্রু বলে মনে করে। আর সেখানে মানুষেরা যুদ্ধ করেছিল, এমনকি মরার সময় তারা অভিশাপ দিয়েছিল। তারা আসলে অত্যন্ত ভয়ঙ্কর। খ্রিস্টিয়ানরা ঈশ্বরের সুসমাচার প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর সম্মুখীন হয়, এটা আসলে খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই জনগোষ্ঠীরা তারা তাদের সৃষ্টিকর্তার জন্য মরে, আর এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যাই হোক, এই চূড়ান্ত যুদ্ধটি কখন শেষ হবে তা আমরা নিশ্চিত নই, কিন্তু এর জন্য তাদের অনেক বড় বড় ত্যাগ স্বীকার করতে হবে এবং এরপরে এটি শেষ হবে। আর এরপরে রাশিয়া ইসরায়েলকে আক্রমণ করতে আসবে এবং চীনও এই চূড়ান্ত যুদ্ধে অংশ নেবে, এমনকি যুক্তরাষ্ট্র অংশ নেবে। আর এই মহাযুদ্ধটি শেষ সময় ঘটবে। তবে এই যুদ্ধের আগে যিশুর দ্বিতীয় আগমন হবে। ঈশ্বরের বাক্য কখনো ভুল হয়নি। এই শেষ সময় বসবাসকারী আমাদের জন্য এটি সত্যি একটি বাস্তব ঘটনা। যুদ্ধ সবসময় ছিল এবং আপনারা ভাবতে পারেন, ও এটি কি আর এমন বিষয়। কিন্তু এটা হলো শেষ যুদ্ধের একটি ট্রেইলার বা পূর্বাভাস বলতে পারেন। আর তাই প্রথম পিতর 4 অধ্যায় 7 পদে বলা হয়েছে, কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো। যখন সব কিছু শেষ বলা হচ্ছে, তখন আসলে এই পৃথিবীর শেষের কথা বলা হচ্ছে। যে পৃথিবীতে আমরা বাস করি, এটা একদম শেষের দিকে চলে এসেছে। তাই আমাদের এই সময়, শেষ সময়টি সত্যি অনেক কাছে। তাই আমাদেরকে প্রার্থনার মধ্য দিয়ে সতর্ক এবং সচেতন হতে হবে। আর এই কারণেই এই শেষ সময়টি সত্যি খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সত্যিকারের খ্রিস্টিয়ান হিসেবে আমাদের বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। আর সুসমাচার প্রচার করার জন্য আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে তা খুব বেশি দিন নেই। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদে বলা হয়েছে,
কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর এই জন্যই একে আকাশে তার ফিরে আসা বলা হয়। আর যারা খ্রিস্টে মারা গিয়েছে, অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পরে যে পবিত্রগণ মারা গিয়েছেন, তারা চিরকাল ঈশ্বরের সামনে থাকেন। আর প্রভু যখন আবার ফিরে আসবেন, যারা অনুগ্রহের মধ্য দিয়ে নতুন জন্ম পেয়েছে তাদের শরীরও পুনর্থিত হবে। আর যারা বেঁচে আছে তাদের শরীর মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। আর সেই বাক্য, সেই শাস্ত্র খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। হয়তোবা আমাদের সময় বেঁচে থাকতেই আমি বিশ্বাস করি তা পূর্ণ হবে। আমাদের সামনে এই পৃথিবীর সব কিছুই শেষের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের জন্য আমাদের এই বিষয়টি জানতে হবে যে এটি হলো ঈশ্বরের নির্ধারিত সেই শেষ সময়। আর আমাদের নিজেদের জাগিয়ে তুলতে হবে এবং আমাদের বিশ্বাস নিশ্চিত করতে হবে ও আমাদের জীবন পরীক্ষা করে দেখতে হবে যে সত্যি আমাদের জীবন একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানের জীবনের মতো কিনা, যেন আমরা কখনো ঈশ্বরের সামনে লজ্জিত না হই। আমরা যেন নিশ্চিতভাবে প্রভুর সাথে দেখা করতে পারি। আর তা করতে গিয়ে আপনাকে অবশ্যই আপনার নিজের বিশ্বাস পুনরায় পরীক্ষা করে দেখতে হবে। সত্যি কি আপনার এক দৃঢ় বিশ্বাস আছে কিনা? আমরা আজকে যে পদটি পড়েছি সেই পদের উপর ভিত্তি করে আমাদের মূল বিষয় হলো এক জাগ্রত বিশ্বাসী জীবন। এই বিষয়টির উপরেই আমরা আজকের সারমন শুনব, যেটা আমরা দেখেছি এফেসীয় 5 অধ্যায় 14 পদ থেকে 17 পদ পর্যন্ত। আমরা যদি আরেকটি বার সেই পদটি পড়ি, এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করিবেন। এখানে বলা হয়েছে তোমরা যারা ঘুমাচ্ছ। আমি আসলে মনে মনে ভাবছিলাম যে এখানে তোমরা ঘুমাচ্ছ বলতে কাদের কথা বলা হয়েছে। যারা ঘুমাচ্ছে বলতে তাদের বোঝায় যারা মৃত। তার মানে এটা তাদের কথা বলা হয়েছে যারা আত্মিকভাবে মৃত। কিন্তু আপনি যদি এই পদের প্রেক্ষাপটটি দেখেন, বাইবেলের আগের এবং পরের অংশের সাথে মিলিয়ে, তাহলে দেখবেন এটা এমন লোকদের কথা বলছে না যারা পরিত্রাণ পায়নি। যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি পরিত্রাণ পায়নি, সে আত্মিকভাবে মৃত। আপনি যদি একজন মৃত ব্যক্তিকে বলেন যে তুমি ঘুমাচ্ছ, এই বিষয়টি কেমন শোনাবে? যারা ঘুমিয়ে আছে এবং যারা মৃত, এই দুইটি বিষয় আসলে আলাদা। যারা মৃত তারা হলো যারা এখনও পরিত্রাণ পায়নি, আর যারা ঘুমিয়ে আছে তারা হলো যারা নতুন জন্ম পেয়েছে কিন্তু আত্মিকভাবে ঘুমন্ত অবস্থায় আছে। এখানে বলা হয়েছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো। অর্থাৎ এখানে তাদের কথা বলা হয়েছে যারা পরিত্রাণ পেয়েছে কিন্তু তাদের বিশ্বাসে, তাদের আত্মিক জীবনে তারা ঘুমিয়ে আছে। তাদের আত্মা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। পুরাতন নিয়মের বিচারকর্তীগণ 16 অধ্যায়ের যে সময়ের কথা বলা হয়েছে, সেই সময় ইসরায়েলের উপরে প্যালেস্টাইনদের রাজত্ব ছিল। আর সেই প্যালেস্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঈশ্বর শিমশন নামে একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আর সেই শিমশন, তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি খালি হাতে একটি সিংহের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না, কারণ ঈশ্বর শিমশনকে অনেক শক্তি এবং ক্ষমতা দিয়েছিলেন। যখন প্যালেস্টাইন সেনাবাহিনী
তার সাথে যুদ্ধ করতে এসেছিল, তখন শিমশনের হাতে কোনো কিছুই ছিল না। তারা শিমশনকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন তার পাশেই পড়েছিল একটি গাধার চোয়ালের হাড়। তাই সে সেটা তুলে নেয় এবং পলিস্টিয়দের বিরুদ্ধে লড়াই করে। কেউ একবারও শিমশনকে পরাস্ত করতে পারেনি। কিন্তু এরপরেই শিমশন একজন পলিস্টিয় নারীর প্রেমে পড়ে যায় এবং এরপরে শেষ পর্যন্ত সে দলিলা নামের এক নারীর প্রেমে পড়ে। আপনারা জানেন যে শিমশন ছিলেন একজন নাসরীয় পুরুষ, আর তার প্রমাণ ছিল তার চুল। কিন্তু তা পুরোটাই কেটে ফেলা হয়েছিল, কারণ সে দলিলাকে বলেছিল, দলিলা তাকে অনেক অনুরোধ করেছিল এটা বলার জন্য যে তার শক্তির উৎস কী, এবং চুল কাটার পরে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল। পলিস্টিয়রা তার চোখ উপড়ে ফেলেছিল এবং তাকে কারাগারের জাতাকল ঘোরানোর কাজে লাগিয়েছিল। সে পলিস্টিয়দের কাছে একটি হাসির পাত্র হয়ে গিয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত তার মৃত্যুর আগে সে সারা জীবনে যত মানুষ মেরেছিল, মৃত্যুর সময় তার চেয়ে বেশি মানুষ মেরে ফেলেছিল। শিমশন যখন শুয়ে ঘুমাচ্ছিল, ঠিক তখনই দলিলা তার চুল কেটে ফেলেছিল, আর তখনই তার শক্তি হারিয়ে ফেলেছিল। অর্থাৎ পলিস্টিয় লোকেরা তারা তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছিল, আর এই জন্য তারা তাকে উপহাস করেছিল। আপনি যখন ঘুমান, যে ব্যক্তি ঘুমায় সে আসলে জানে না যে সে কোথায় আছে, অর্থাৎ সে তখন সচেতন থাকে না। সে তখন বুঝতে পারে না তার কি করা উচিত। এটা আসলে সেই সময় সে জানে না। এমনকি তাদের দিকে কি বিপদ আসছে সেটাও তারা বলতে পারে না। একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে অবশ্যই আমাদের বিশ্বাসে আত্মিকভাবে সবসময় জেগে থাকতে হবে। কেউ যদি না জানে যে সে কোন অবস্থায় আছে, কিভাবে আছে এবং তার দিকে কি বিপদ চলে আসছে, একজন খ্রিস্টান হিসেবে তার কি করা উচিত, এটা যদি কেউ না জানে, এর অর্থ হলো সে ঘুমিয়ে আছে। রোমিও 13:11 বলা হয়েছে, আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। আপনাদের সময় বুঝতে হবে, আর এই কারণে আপনাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু আপনারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। তাই এখানে বলা হয়েছে, মৃতগণের মধ্য হইতে উঠো। যারা ঘুমাচ্ছে তারা জানে না তারা কোথায় আছে। এমনও হতে পারে যে তারা ঘুমাচ্ছে যখন দিনরাত আপনার শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শত্রুর সাথে লড়াই করার সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনার যদি এতই ঘুম আসে যে আপনি ঘুম আটকাতে পারেন না এবং আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, আর যখন আপনার ঘুম ভাঙে তখন আপনি চারিদিকে তাকান এবং দেখতে পান যে চারিদিকে আপনার পাশেই মৃত মানুষরা রয়েছে। আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন আপনি টেরও পাননি যে আপনার চারপাশে মৃত মানুষ রয়েছে। আর তাই এখানে বলা হয়েছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো। যারা নতুন জন্ম লাভ করেছে কিন্তু আত্মিকভাবে ঘুমিয়ে আছেন, তারা মৃতদের মাঝে ঘুমিয়ে আছে। যারা পরিত্রাণ পায়নি, যারা আসলে এখনও মৃত, খ্রিস্টানদের মধ্যেও এমন অনেকে থাকে যারা তাদের সাথে এমনভাবে থাকে যেন তারাও আসলে মৃত, আর তারা ঘুরে বেড়ায় এবং তাদের স্বপ্নের মাঝে হারিয়ে যায়। আমিও প্রায় স্বপ্ন দেখি এবং কখনো কখনো আমার স্বপ্ন মনে থাকে এবং মাঝে মাঝে সেগুলো আমি একেবারেই মনে করতে পারি না। আমি একটি স্বপ্ন দেখেছিলাম যেটা আসলে অনেক অদ্ভুত একটি স্বপ্ন ছিল। আপনারা জানেন যে যোসেফ স্বপ্ন দেখতেন, আর ঈশ্বর তাকে সেই স্বপ্নগুলো দিতেন। ঈশ্বর যোসেফকে স্বপ্নগুলো দিয়েছিলেন কারণ তার স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছিল। যারা নতুন জন্ম লাভ করেছে কিন্তু এখনও আত্মিকভাবে ঘুমিয়ে আছে,
এখানে মূলত তাদের কথাই বলা হয়েছে। আর এরপরে বলা হয়েছে, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। যখন সকালের রোদ জানলা দিয়ে আপনার মুখে এসে পড়ে, তখনও কি আপনি অঘরে ঘুমান? খ্রিস্টও আপনার মুখে আলো ছড়াবেন। তাই আমরা যেন ঘুমিয়ে না থাকি। কিন্তু এমন অনেকে আছে যারা এখনও জানে না যে তারা ঘুমিয়ে আছে। এর মানে হলো এই জগতের স্রোতে গা ভাসিয়ে দেওয়া, নিজের মানসিক আকাঙ্ক্ষার মধ্যে থাকা এবং এই জগতের জিনিসগুলোর মধ্যেই ডুবে থাকা। যারা এখনও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, তারা আসলে এই জগতের মৃত লোকদের মধ্যেই রয়েছে এবং শয়তান অর্থাৎ সেই মন্দের দ্বারা তারা পরীক্ষিত হয়। বাক্যে বলা হয়েছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমার চক্ষু দীপ্তিমান করো, পাছে আমি মৃত্যুরূপ নিদ্রায় নিদ্রিত হই। আমি শুনেছিলাম যে একদম সামনের সারিতে যখন কোরিয়ানদের যুদ্ধ হচ্ছিল, তখন একজন সৈন্য রাতের বেলায় যেখানে সে আশ্রয় নিয়েছিল সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। আর ঠিক সেই সময় শত্রুরা এসে তাকে আক্রমণ করল। তারা তাকে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করেছিল এবং তার মাথা কেটে নিয়ে গিয়েছিল। আপনি যদি গভীর ঘুমে থাকেন, তবে আপনি টেরও পাবেন না যে আপনার আশেপাশে কি চলছে। খ্রিস্টানরা যখন তাদের বিশ্বাসের দুর্বলতার কারণে তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, শারীরিক কামনায় ডুবে থাকে এবং এই জগতের মধ্যে ঘুমিয়ে পড়ে, তখন শয়তান সেই খ্রিস্টানকে পরীক্ষা করবে এবং তাকে তার খ্রিস্টান জীবন থেকে পতিত করবে। প্রথম পিতর 5:8 বলা হয়েছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ এখানে সেই শয়তানের কথা বলা হয়েছে। যেসব মানুষ নতুন জন্ম পায়নি, তারা ইতিমধ্যে শয়তানের পেটে গ্রাস হয়ে গিয়েছে। তাই যারা নতুন জন্ম পায়নি, শয়তানে তাদের পরীক্ষা করার দরকার নেই। তারা ইতিমধ্যে শয়তানের হাতের মুঠোয় আছে। কিন্তু সমস্যা হলো তাদের নিয়ে, যারা নতুন জন্ম পেয়েছে, যারা নিজেদের বিশ্বাসে গভীরভাবে ঘুমিয়ে আছে। শয়তান তাদের পরীক্ষা করবে যেন তাদের পুরোপুরি পতন ঘটাতে পারে। আর এই কারণে বলা হয়েছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। সে গ্রাস করতে চাইবে সেই সব মানুষকে যারা নতুন জন্ম পেয়েছে। এখানে গ্রাস করার অর্থ হলো তাদের খ্রিস্টান জীবন পুরোপুরি ব্যর্থ হবে। তারা পরিত্রাণ পায় ঠিকই, কিন্তু তারা শয়তানের অধীনে থাকে। তাদের বিশ্বাসের জীবন পুরোপুরি ব্যর্থ হয়। তাই এখানে বলা হয়েছে, উঠো, তোমরা জেগে থাকো। যখন ওঠো বলা হয়, তখন যারা মৃত তারা আসলে তা শুনতে পায় না। কিন্তু যারা জীবিত, তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকলেও আপনি যদি তাদের ধাক্কা দিয়ে জাগিয়ে বলেন উঠো, তখন তারা উঠে যেতে পারে। কিন্তু যারা নতুন জন্ম পায়নি, তারা আসলে আত্মিকভাবে মৃত। তাই আপনি তাদের যাই বলুন না কেন, তারা একটুও নড়বে না। তারা বাক্য শুনতে পায় না। কিন্তু যখন জীবন থাকে এবং তারা নতুন জন্ম লাভ করে, তখন যদি আপনি বলেন উঠো, জাগো, তখন তারা জেগে উঠতে পারে, কারণ তারা পরিত্রাণ পেয়েছে। এই কারণে যারা নতুন জন্ম পেয়েছে তাদেরকে বলা হয় জাগো। কিন্তু যারা আত্মিকভাবে মৃত, তাদেরকে জেগে উঠতে বলার কোনো মানে হয় না। রোমিও 13 অধ্যায় 11 পদ। আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়,
অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। এখানে বলা হয়েছে, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। নতুন জন্ম পাওয়া একজন মানুষ জানে যে এখন আসলে কী সময় চলছে। যিশু যিহুদিদের বলেছিলেন, তোমরা আকাশের লক্ষণ বিচার করতে জানো, কিন্তু তোমরা শেষকালের চিহ্ন সকল বিচার করতে জানো না। যখন তোমরা দক্ষিণ দিক থেকে বাতাস বইতে দেখো, তখন তোমরা বলো ঝড় আসতে যাচ্ছে, আর যখন পশ্চিম দিক থেকে মেঘ উঠতে দেখো, তখন তোমরা বলো বৃষ্টি আসতে যাচ্ছে। তোমরা আবহাওয়া বুঝতে পারো, তোমরা আকাশের লক্ষণ বিচার করতে জানো, কিন্তু শেষ সময়ের চিহ্ন সকল বিচার করতে জানো না। তাই আপনি শেষ সময়ের ঘটনাগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে সত্যি এটা বর্তমানে চলছে। তাই অবশ্যই শেষ বিচার হবে, আর সেটা ঈশ্বরের নির্ধারিত সময়ের মধ্যে। আপনারা হয়তোবা অনেকেই আকাশের অবস্থা বা আবহাওয়ার বিষয় অনেক ভালো বুঝতে পারেন, কিন্তু আপনারা কি শেষ সময়ের এই বিষয়গুলো বুঝতে পারছেন? বাক্যে বলা হয়েছে, আর সময় জানিয়া ইহা করো, কারণ এখন নিদ্রা হইতে তোমাদের জাগিবার বেলা হইল। যখন আমরা বুঝতে পারি যে আমরা কেমন অবস্থায় রয়েছি, কেমন সময়ের মধ্যে বাস করছি, এবং প্রভুর ফিরে আসার সময়টি কতটা কাছাকাছি। কারণ আমরা যখন প্রথমে বিশ্বাস করেছিলাম, এখন পরিত্রাণ তার চেয়ে অনেক বেশি কাছাকাছি। এই পরিত্রাণের অর্থ হলো আমাদের দেহের পরিত্রাণ। আমাদের প্রাণও ইতিমধ্যে পরিত্রাণ পেয়েছে। ঈশ্বরের অনুগ্রহ এবং তার পবিত্র বাক্যের মাধ্যমে আমাদের হৃদয় দিন দিন পরিবর্তিত হয়। সেটাই হলো আমাদের চরিত্রের পরিত্রাণ এবং আমাদের জীবনের পরিত্রাণ, যাতে আমরা একজন নতুন জন্ম পাওয়া মানুষ হিসেবে আরও সঠিকভাবে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি। তাই বলা হয়েছে, সভয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। যাদের আত্মার পরিত্রাণ হয়েছে তাদেরকে অবশ্যই উপযুক্তভাবে জীবনযাপন করতে হবে। আর রোমীয় ৮ অধ্যায়ে বলা হয়েছে, যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন আমরা আমাদের দেহের মুক্তির অপেক্ষায় থাকব। যারা মৃত তারা জীবিত হবে, এবং যারা জীবিত তারা হঠাৎ করে রূপান্তরিত হবে। প্রভুর মতো করে আমরা রূপান্তরিত হব। তাই বাক্যে বলা হয়েছে, আমাদের এই ক্ষয়নীয় শরীরকে রূপান্তর করা হবে এবং আমরা পরিত্রাণ পাব। এই পরিত্রাণ বলতে দেহের পরিত্রাণের কথা বলা হয়েছে। আমরা প্রথমে যখন বিশ্বাস করেছিলাম, তার চেয়ে এটি এখন আরও সন্নিকট। রাত শেষ হয়েছে, এখন আমরা ভোরের দিকে যাচ্ছি। আলো ফোটার ঠিক আগ মুহূর্তে রয়েছি। আলো ফোটার ঠিক আগে সবচেয়ে বেশি অন্ধকার থাকে। যখন প্রভু এই পৃথিবীতে পূর্ব দিকে সূর্যের মতো উদিত হবেন, তখন বিভিন্ন মহামারীর কারণে, যুদ্ধ বিগ্রহ এবং চারিদিকে নানা অশান্তির কারণে মানুষের পাপ পূর্ণ হবে। তাই বলা হয়েছে, রাত্রি প্রায় অতীত এবং দিন আগত প্রায়। অতএব আসো, অন্ধকারের কাজ সকল ত্যাগ করি আর দীপ্তির সজ্জা পরিধান করি। খ্রিস্টানদের জন্য আমাদের অন্ধকারের কাজগুলো ত্যাগ করতে হবে এবং আলোর পোশাক পরতে হবে। এখানে আলো বলতে একজন খ্রিস্টান হিসেবে সঠিক পথে চলার কথা বলা হয়েছে। যদি কোনো খ্রিস্টান একটি জাগ্রত খ্রিস্টীয় জীবনযাপন না করে, তাহলে সে শয়তানের পরীক্ষায় পতিত হয়ে যাবে, যিনি কিনা এখনো ঘুমিয়ে আছে, আর তাই সে ঈশ্বরের বাক্য পালন করতে পারে না। আসুন আমরা প্রথম থিসলনিকীয় ৫ অধ্যায় খুলি। প্রথম থিসলনিকীয় ৫ অধ্যায় ৫ পদ। আসুন আমরা ৫ পদ থেকে ৮ পদ পর্যন্ত পড়ব। তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান,
আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই। অতএব আইসো, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিথ্যাচারী হই। কারণ যাহারা নিদ্রা যায় তাহারা রাত্রিতেই নিদ্রা যায়, এবং যাহারা মদ্যপায়ী তাহারা রাত্রিতেই মত্ত হয়। কিন্তু আমরা দিবসের বলিয়া আইসো, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ মস্তকে দেই। এখানে বলা হয়েছে, অতএব আইসো, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই। যে ব্যক্তি নতুন জন্ম পায়নি সে গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি কেউ নতুন জন্ম পেলেও সে যদি ঘুমিয়ে থাকে তবে সে জানতে পারবে না যে সে আসলে কোথায় আছে। তাই তারা আসলে এক অর্থহীন স্বপ্নে ঘুরে বেড়ায়। এই কারণে আমাদেরকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। এখানে বলা হয়েছে, কারণ যাহারা নিদ্রা যায় তাহারা রাত্রিতেই নিদ্রা যায়। যারা ঘুমায় বা যারা মাতাল হয় তারা রাতেই তা করে, কিন্তু খ্রিস্টানরা এমনটা করতে পারে না। কিন্তু আমরা দিবসের বলিয়া আইসো, মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ মস্তকে দেই। যুদ্ধে যাওয়া একজন সৈন্য যেমন বর্ম ও শিরস্ত্রাণ পরে, ঠিক তেমনি আমাদেরকেও এই জগতে লড়াই করার জন্য বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পড়তে হবে, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ মস্তকে দিতে হবে, যেন আমরা সেই দুষ্টির বিরুদ্ধে হোঁচট না খাই। মথি 24 অধ্যায় মথি 24 অধ্যায় 42 পদ। মথি 24 অধ্যায় 42 এবং 43 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। তাই আপনারা সতর্ক থাকুন। আমাদের খ্রিস্টান জীবনে বাইবেলে এমন অনেক পদ আছে যেখানে বলা হয়েছে জেগে থাকতে, কারণ আমরা জানি না আমাদের প্রভু কখন আসবেন। তাই আমাদের যেন এমন একটি হৃদয় থাকে যেন প্রভু যখনই আসুক না কেন আমরা যেন তাকে স্বাগত জানাতে পারি। আমাদের যেন এমন একটি হৃদয় থাকে যা জেগে আছে, যা সতর্ক আছে। আপনি যদি নিজের শারীরিক ইচ্ছার বশবর্তী হয়ে সেই মতো জীবনযাপন করেন, তার মানে হলো আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। এখানে বলা হয়েছে, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ডে তোমরা মনে করিবে না সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। চোর কি আপনাকে আগে থেকে বলে দেবে যে আপনি এই সময় আপনার বাড়িতে চুরি করতে আসব? এখানে শীত কাটা বলতে এটা বোঝানো হয়েছে, ইহুদিদের আগেকার বাড়িগুলো ইট দিয়ে তৈরি ছিল না। আমি যখন ভারতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে সেই বাড়িগুলো তৈরি ছিল বাঁশ দিয়ে, আবার কখনো কখনো মাটি দিয়ে লেপে সেই বাড়িগুলো তৈরি করা হয়েছিল। আর সেই সমস্ত জায়গার বাড়িগুলো চোরেরা শীত কাটতে পারত। বাড়ির গৃহকর্তা সে যদি জানতো যে চোর কখন আসবে, তবে সে অবশ্যই জেগে থাকত, আর সে কখনোই তার ঘর ভাঙতে দিত না। কিন্তু আমরা যদি জেগে না থাকি এবং পাহারা না দিই, আমরা জানি না আমরা শয়তানের পরীক্ষায় কখন হোঁচট খাব। লুক 12 অধ্যায় যদি আমরা দেখি, লুক 12 অধ্যায় 35 পদ। লুক 12 অধ্যায় 35 পদ। 35 পদ থেকে 37 পদ পর্যন্ত আমি পড়ছি।
তোমাদের কটি বাঁধিয়ে রাখো ও প্রদীপ জ্বালিয়ে রাখো, এবং তোমরা এমন লোকদের তুল্য হও যাহারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে যে তিনি বিবাহ ভোজ হইতে কখন ফিরে আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়া দিতে পারে। ধন্য সেই দাসেরা যাহাদিওকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। আমি তোমাদিওকে সত্য বলিতেছি, তিনি কটি বাঁধিয়া তাহাদিওকে ভোজনে বসাইবেন এবং নিকটে আসিয়া তাহাদের পরিচর্যা করিবেন। এখানে বলা হয়েছে তোমাদের কোমর বাঁধা থাকুক। আপনি যখন কোমর বাঁধেন তখন তো আপনি ঘুমের ঘোরে কোমর বাঁধেন না, বরং কাজ করার জন্য কোমর বাঁধেন, আপনার শক্তি ব্যবহার করার জন্য। আপনি কোমর বাঁধেন এবং আপনার প্রদীপ জ্বলতে থাকে, আর আপনি সজাগ হয়ে দাঁড়িয়ে থাকেন, কারণ প্রভু একটি বিবাহে গিয়েছেন। ইসরায়েলে তাদের বিবাহ রাতে অনুষ্ঠিত হয়, তাই যদি একটু দেরিও হয় তারপরও তারা বরের জন্য সজাগ থাকে। তাই এখানে বলা হয়েছে তোমরা এমন লোকদের তুল্য হও যাহারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে, বিবাহ বাটি হইতে ফিরে আসিবার সময় যেন তিনি দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়ে দিতে পারে। অর্থাৎ প্রভু যখনই আসুক না কেন আমাদের হৃদয়ে যেন প্রস্তুত থাকে তাকে স্বাগত জানানোর জন্য। তাই এখানে বলা হয়েছে ধন্য সেই দাসেরা যাহাদিওকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। তখন প্রভু নিজেই কোমর বাঁধবেন এবং তাদের খেতে বসাবেন, আর তিনি তাদের সেবা করবেন। এটা সত্যিই একটি চমৎকার পথ। যখন প্রভু আসবেন তখন তিনি যখন দাসকে সজাগ থাকতে দেখবেন তখন তিনি এতটাই আনন্দিত হবেন যে তিনি নিজেই কোমর বেঁধে তার সেবা করবেন। এটা সত্যি একটি চমৎকার এবং বিস্ময়কর পথ। আমরা যদি মথি ২৬ অধ্যায় ৪১ পদ দেখি, মথি ২৬ অধ্যায় ৪১ পদ, মথি ২৬ অধ্যায় ৪১ পদ, আসুন আমরা একসাথে পড়ি। জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। যিশুকে বন্দি করার আগের রাতে যিশু জানতেন যে আর কিছুক্ষণ পরেই ইস্করিতীয় জিহুদা তাকে ধরিয়ে দেওয়ার জন্য সৈন্যদেরকে নিয়ে আসবে। রাতে যিশু জৈতুন পর্বতে উঠেছিলেন এবং তিনি সেখানে প্রার্থনা করেছিলেন, কিন্তু শিষ্যেরা তা জানতেন না, আর তারা টানা ঘুমাচ্ছিলেন, কারণ তারা সারাদিন যিশুকে অনুসরণ করেছিলেন। তারা অনেক ক্লান্ত ছিলেন, আর যিশু তখন উপুর হয়ে প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমা হইতে দূরে যাওক, তবে আমার ইচ্ছামতো না হোক, তোমারই ইচ্ছামতো হোক। আর এরপরে তিনি যখন শিষ্যদের কাছে এলেন তিনি দেখলেন যে তারা ঘুমাচ্ছে, তাই তিনি তাদেরকে বলেছিলেন, জেগে থাকো এবং তোমরা প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষাতে না পড়ো। তার মানে যদি তোমরা প্রার্থনা না করো তাহলে পরীক্ষায় পড়বে। যখন যিশুকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে পিতর বলেছিলেন যে তিনি মৃত্যু পর্যন্ত যিশুকে অনুসরণ করবেন, অথচ সেই পিতর যিশুকে বন্দি করার পরে তিনি ৩ বার যিশুকে অস্বীকার করেছিলেন এবং অন্য শিষ্যরা পালিয়ে গিয়েছিল। আর এটাই হলো পরীক্ষায় পড়া। তাই আমাদেরকেও একইভাবে যিশুর এই বাক্য অনুসরণ করতে হবে। আমরা যারা খ্রিস্টান রয়েছি আমাদের জেগে থাকা উচিত, যেন আমরা একটি সঠিক খ্রিস্টীয় জীবনযাপন করতে পারি। খ্রিস্টান হিসেবে যদি আমাদের আত্মা ও হৃদয় ঘুমিয়ে পড়ে এর অর্থ হলো আপনি সঠিকভাবে খ্রিস্টীয় জীবনযাপন করছেন না। আপনি নিজের আরামাস, নিজের মানসিক অভিলাষ অনুযায়ী স্বপ্নের ঘরে বেঁচে আছেন। আপনি কেবল স্বপ্ন দেখছেন, আর যে ব্যক্তি স্বপ্ন দেখছে সে পরীক্ষায় হোঁচট খাবে। আর শয়তান সেই লোকদের খুঁজে বের করে যেন তাদেরকে পরীক্ষায় ফেলতে পারে। তাই যিশু এই কথা বলেছেন, জাগিয়ে থাকো এবং প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষায় না পড়ো। মার্ক 13 অধ্যায় 36 পদ,
মার্ক 13 অধ্যায় 36 থেকে 37 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পান। আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলি, জাগিয়া থাকিও। যিশু এখানে তার শিষ্যদেরকে এই কথা বলছিলেন যে যেন হঠাৎ গৃহকর্তা এসে তোমাদেরকে জেগে থাকতে দেখেন। আমাদের বিশ্বাসের জীবনের প্রভু বা গৃহকর্তা যে কোনো সময় আসতে পারেন। তিনি হঠাৎ করেই চলে আসতে পারেন। যারা ঘুমন্ত অবস্থায় আছে, যখন তিনি আসবেন তখন তারা লজ্জিত হবে। যারা এখনো ঘুমিয়ে আছে, এমনকি তারা যদি উলঙ্গ হয়েও ঘুমায়, তারা জানে না যে এটা কতটা লজ্জার বিষয়, কারণ তখন তাদের লজ্জা প্রকাশ পাবে, কারণ তিনি হঠাৎ করে আসবেন। এখানে তিনি বলছেন, আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলি, জাগিয়া থাকিও। এই সময় এটা তিনি আমাদেরকে বলছেন যেন আমরাও জেগে থাকি, আমরাও যেন সতর্ক হই, যেন আমরা পরীক্ষায় না পড়ি। যদিও আমরা একই পরিত্রাণ পেয়েছি, আমরা একসাথে প্রার্থনা করি, একসাথে প্রশংসা করি এবং আমাদের খ্রিস্টীয় জীবনও একই সঙ্গে রয়েছে, কিন্তু এমন অনেকে রয়েছে যারা ঘুমিয়ে আছে। তারা সঠিক খ্রিস্টীয় জীবন যাপন করছে না, বরং আরামের মধ্যে নিজের মানসিক ইচ্ছা অনুযায়ী চলছে। আসলে তারা ঘুমিয়ে আছে। যারা ঘুমিয়ে আছে তারা আসলে মৃত। বাইরে থেকে দেখতে তারা যদিও জীবিত মনে হয়, কিন্তু আত্মিকভাবে তারা মৃত। তাই ইফিসীয় 5 অধ্যায় 15 পদে এই বিষয়টি বলা হয়েছে। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। খ্রিস্টানদের কখনোই নিজেদের আরাম অনুযায়ী, নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী, নিজেদের চিন্তাধারা অনুযায়ী চলা উচিত নয়, বরং তাদের ভেবে দেখা উচিত তাদের জীবন কিভাবে চলা উচিত। আমরা কেন বাইবেল অধ্যয়ন করি? অনেক জ্ঞান অর্জনের জন্য, কাউকে শেখানোর জন্য? অনেক কিছু শিখতে কি শুধু মজা লাগে? এটাই কি আসলে প্রকৃত বিষয়? আমরা বাক্য শিখি যেন আমরা বাক্য পালন করতে পারি, শুধু শোনার জন্য আর জানার জন্য নয়। বরং আপনি যদি এটাই করে থাকেন তাহলে এটা অনেক বড় পাপ। এরকম একটা কথা আছে যে যদি কেউ ভুল জেনেও সেই ভুল কাজটি করে, তাকে আরও বেশি শাস্তি দেওয়া হয়। আপনি যদি বাইবেলের বাক্য জানেন আর যদি তা পালন না করেন, তবে ঈশ্বরের শাস্তি আপনার উপর নেমে আসবে। বাইবেল অধ্যয়ন করার উদ্দেশ্য হল ঈশ্বরের ইচ্ছা পালন করা, ঈশ্বরের বাক্য পালন করা। তাই এখানে বলা হয়েছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। খ্রিস্টিয়ানরা এমন নয় যে যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করবে, বরং তারা ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করে নিজেদের জীবনে জ্ঞানী ও সতর্ক থাকে। নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী, নিজেদের আরামের জন্য অন্য মানুষের দেখাদেখি জীবনযাপন করাটা কখনোই সত্যিকারের খ্রিস্টিয়ান জীবনযাপন নয়। খ্রিস্টিয়ানরা হলো তারা যারা বিচার বিবেচনা করতে পারে, যারা পরিত্রাণ পায়নি, তাদের কোনো আশা নেই, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, তাদের জীবনের কোনো মূল্যবোধ নেই। কারণ বাক্যে বলা হয়েছে, মনুষ্য সমাদৃত হইলেও যদি বিবেচনা না করে তবে সে পশুগণের তুল্য। মানুষ যদি নতুন জন্ম না নেয়, তাহলে তাদের সাথে পশুর জীবনের কি কোনো পার্থক্য আছে? কিন্তু সেই অবস্থা থেকে আমরা সম্পূর্ণ আলাদা হয়েছি, কারণ যারা অপরিত্রাণ প্রাপ্ত তারা মৃত, আর আমরা জীবিত। মৃতরা মৃতদের অনুসরণ করে, আর জীবিতরা জীবিতদের অনুসরণ করে। তাই বাক্য আমাদেরকে এটাই বলছে, অতএব দেখো তোমরা কী রূপে চলিতেছ, এবং সেই বিষয়ে বিশেষ সাবধান হও। এখানে সাবধান হওয়ার কথা বলা হয়েছে। আসুন আমরা হিতোপদেশ 3 অধ্যায় দেখি। উপদেশকের পরে হিতোপদেশ। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ, 5 এবং 6 পদ। আসুন আমরা একসাথে পড়ি।
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এখানে বলা হয়েছে তুমি সমস্ত অন্তঃকরণে সদাপ্রভুতে বিশ্বাস করো। পূর্ণ হৃদয়ে প্রভুর উপর বিশ্বাস করার অর্থ হল ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা এবং তা পালন করা। এটাই হলো প্রভুর উপর পূর্ণ হৃদয়ে বিশ্বাস করা। আর নিজের বোঝার উপর নির্ভর করো না, নিজের পদ্ধতি, নিজের জ্ঞানের উপরও নির্ভর করো না, নিজের পথ, নিজের চিন্তার উপর নির্ভর করো না। সহজভাবে যদি বলি, নিজের বোঝার উপর নির্ভর করো না, বরং তোমার সব পথে তাকে স্বীকার করো, আর তিনি তোমার পথ সকল সরল করবেন। তোমার সব পথে তাকে স্বীকার করো, অর্থাৎ তুমি যা কিছুই করো না কেন তাতে প্রভুকে যুক্ত করতে হবে। বিশেষ করে যখন কোনো গুরুত্ব বিষয় সামনে আসে, এমনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে সেটা আপনার জন্য সহজ আর আরামদায়ক হয়, বরং ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করে পরামর্শ নেওয়া উচিত। প্রভু যদি এই মুহূর্তে থাকতেন, প্রভুকে যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো, তবে তিনি কি করতেন? আপনি যদি তা প্রভুর কাছে জানতে চান, তাহলে তার উত্তর পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। এর মানে হলো সব কিছুর সাথে ঈশ্বরকে যুক্ত করা, নিজের ইচ্ছা মতো কোনো কাজ না করা। আপনার ছেলেমেয়েরা যদি কোনো জরুরি অবস্থার মধ্য দিয়ে যায়, তখন তারা যদি নিজেদের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কখনই করা উচিত নয়, বরং তাদের উচিত তাদের বাবা মার সাথে সেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করা। যদি সেই জরুরি পরিস্থিতিতে তারা যদি নিজেদের ইচ্ছা মতো সব করে, তাহলে কি হবে? তারা তখন বিপদে পড়ে যাবে। তাই এখানে বলা হয়েছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। ঈশ্বর যদি এই মুহূর্তে এখানে থাকতেন, তিনি তাহলে কি করতেন? সেই বিষয়ে আমরা যেন প্রার্থনা করি। তারপরে সেখানে বলা হয়েছে তিনি তোমার পথ সকল সরল করবেন, অর্থাৎ প্রভু তখন আপনাকে শিখাবেন। তাই আমরা যেন নিজেদের দৃষ্টিতে জ্ঞানবান না হই। আপন দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো। এবং বলা হয়েছে মন্দের সংসর্গ ত্যাগ করো। আপনি যদি প্রভুকে ভয় করেন, তাহলে অবশ্যই সবসময় আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর যদি আপনি তা না করেন, তাহলে শয়তান আপনাকে প্রলোভনে ফেলবে। তাই খ্রিস্টানদের এমনটা কখনোই করা উচিত নয় যে তারা নিজেদের সুবিধার জন্য যা খুশি তাই করবে, বরং তাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলা উচিত। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনাকে অবশ্যই সতর্কতার সাথে তা করতে হবে। গীতসংহিতা 1 অধ্যায় 1-2 পদে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। যে ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত নতুন জন্ম পাওয়া একজন খ্রিস্টিয়ান, এখানে তার কথাই বলা হয়েছে যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, অর্থাৎ যারা দুষ্টদের পেছনে ছোটে না। কিন্তু কোথায় থাকে সেই দুষ্টেরা? ভক্তিহীনেরা। আসলে সেই দুষ্ট আপনার নিজের মধ্যেই রয়েছে। সেই দুষ্ট হলো আপনার চরিত্র এবং আপনার স্বভাব। দুষ্ট লোকেরা খুব বেশি দূরে নেই, বরং তারা এখনও আপনার নিজের চিন্তার মধ্যেই আছে। আপনার নিজের মানসিক চিন্তাই হলো সেই ভক্তিহীনদের চিন্তা ও পরামর্শ। আপনার নিজের পথ ও পদ্ধতি, নিজের ইচ্ছামতো জীবনযাপন করা, নিজেকে সবচেয়ে চালাক বা সবচেয়ে জ্ঞানী মনে করা, এটাই হলো সেই দুষ্ট। খ্রিস্টানরা জিজ্ঞাসা করে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে। তারা যখন প্রার্থনা করে, ঈশ্বর আমাদেরকে শেখাবেন যেন আমরা দুষ্টদের মন্ত্রণায় না চলি আর পাপীদের পথে যেন না দাঁড়াই। আপনারা যখন ঈশ্বরকে ছাড়া জীবনযাপন করেন, তখন আপনারা কিভাবে বলেন যে সেই পথে আর যাবেন না? জগতের মানুষ যে পথে চলে তা খ্রিস্টিয়ানদের চলার পথের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি পথ। আপনারা তো সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করেছেন, আর স্বর্গরাজ্যে যাওয়ার সেই পথ তাকে জগতের মানুষের জন্য। এখানে বলা হয়েছে ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের আসনে বসে না। এই নিন্দুকরা হলো সেই সব মানুষ যারা বলে
ঈশ্বরের বাক্য এমন বলা হয়েছে, কিন্তু আমি সেই বাক্য অনুসারে জীবনযাপন করতে চাই না। যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে কোনো কিছু করতে বলে, তখন আপনার বলা উচিত, হ্যাঁ ঠিক আছে। কিন্তু লোকেরা বলে, ওহ আমি এটা করতে চাই না। তারা বলে, ও আমি ঠিক। এটাই হলো নিন্দুক হওয়া। তারা ঠিকই জানে যে ঈশ্বরের বাক্য কি, কিন্তু তারা সেভাবে কাজ করে না। এটাই হলো নিন্দুকদের আসনে বসা। আপনাকে অবশ্যই সেখান থেকে উঠে দাঁড়াতে হবে, বরং সদাপ্রভুর ব্যবস্থাতে আমোদ করতে হবে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করতে হবে। এখানে ব্যবস্থা বলতে ঈশ্বরের বাক্য বোঝানো হয়েছে। ঈশ্বরের বাক্য ধ্যান করার অর্থ হলো সবসময় আপনি কেবল দিবারাত্র ধ্যানই করবেন না, বরং আপনাকে ঈশ্বরের বাক্য অনুসরণ করে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আসুন আমরা রোমিও 12 অধ্যায় খুলি। রোমিও 12 অধ্যায় 2 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর এ যুগের অনুরূপ হয়েও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখানে তোমরা বলতে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আর যখন বলা হয়েছে এই জগতের সদৃশ হয়েও না, এই জগৎ হলো একটি মন্দ, দুষ্ট ও অশ্লীল জগৎ। এখানে বলা হয়েছে আর এই যুগের অনুরূপ হয়েও না। এর মানে হলো তাদের অনুসরণ করা যারা এই জগতে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করছে, বরং আমরা যেন পরিবর্তিত হই, কারণ আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান। আমাদের নতুনভাবে জন্ম হয়েছে। যারা আমরা খ্রিস্টে রয়েছি, আমরা নতুন সৃষ্টি হয়েছি। আমাদের পুরাতন সমস্ত কিছু অতীত হয়েছে। তাই আমাদের জীবনকে দিনের পর দিন নতুন করতে হবে। যখন আপনি আপনার মনকে নতুন করেন, তখন আপনি রূপান্তরিত হন। যখন আমরা বাইবেল পড়ি, বাইবেল শুনি এবং বাইবেল মুখস্থ করি আর প্রার্থনা করি, এসবের মধ্য দিয়ে আমাদের মন ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং ধীরে ধীরে এমনভাবেই পরিবর্তিত হয় যা খ্রিস্টের মতো হওয়ার যোগ্য। আপনারা আপনাদের মন নতুন করার মধ্য দিয়ে রূপান্তরিত হন। আপনাদেরকে একটু একটু করে রূপান্তরিত হতে হবে। যীশুখ্রিস্ট এই কারণেই বলেছেন, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। ঈশ্বর এমন একজন যিনি নিখুঁত, আর তাই ঈশ্বরের সন্তান হিসেবে আমাদেরকেও একটু একটু করে নিখুঁত হতে হবে, যেন আমরা আমাদের পিতার মতো হতে পারি। কিন্তু একজন মানুষ কিভাবে ঈশ্বরের মতো নিখুঁত হতে পারে? আপনি যদি একজন মহান পিতা হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার ছেলেকে বলবেন না যে তুমি আমার অর্ধেকটা ভালো হও। 2 পিতর 1 অধ্যায় বলা হয়েছে, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমাদের স্বভাবকেও তার ঐশ্বরিক স্বভাবের মতো করতে হবে, আর আমাদের মন নতুন করার মাধ্যমে আমাদের রূপান্তরিত হতে হবে। পরিত্রাণ পাওয়ার পর আমাদের মাণ্ডলিক জীবনে এবং ভাই বোনদের সাথে সহভাগিতায় আমাদের মন, আমাদের হৃদয় আর আমাদের জীবন, এগুলো যেন ধীরে ধীরে রূপান্তরিত হয়, যেন আমরা আরও বেশি প্রভুর মতো হতে পারি। আর তারপর প্রভু যখন আবার আসবেন, তখন আমাদের শরীরও রূপান্তরিত হবে। আমাদের শরীর প্রভুর মতো হয়ে যাবে। একটি সিকাডার দিকে যদি তাকান, এমন নয় যে একটি সিকাডা হয়ে জন্ম নেয়। কোরিয়াতে 7 বছরে একটি সুককিট সিকাডায় পরিণত হয়, কিন্তু আমেরিকাতে 17 বছর ধরে মাটির স্তূপের মধ্যে থাকে। আর কোরিয়াতে এটি শুধুমাত্র 7 বছরের মতো সময় নেয়। এটি একটি গাছে আটকিয়ে থাকে এবং সেখান থেকে এটি পুষ্টি গ্রহণ করে। এরপরে এটি ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকে এবং এরপরে একসময় সেটি পরিপূর্ণ রূপ পায়। যখন সে সিকাডায় রূপান্তরিত হয়, তখন সে ডানা মেলে উপরে উড়ে যায়। একটি কুয়োর মধ্যে থাকা ছোট্ট একটি শুঁয়োপোকা থেকে সেটি প্রজাপতিতে রূপান্তরিত হয়।
আমাদেরও ধীরে ধীরে রূপান্তরিত হতে হবে। যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন যেন আমাদের শরীরও রূপান্তরিত হতে পারে এবং প্রভুর সাথে মিলিত হতে পারে। তাই আমাদের অবশ্যই ধীরে ধীরে পরিবর্তিত হতে হবে। কেউ কেউ বলে যে তারা নতুন জন্ম নিয়েছে, কিন্তু তারা সহভাগিতায় আসতে চায় না। তারা ভাবে যে কেন আমরা বারবার একত্রিত হই। তারা মন চাইলে গির্জায় আসে, মন না চাইলে আসে না। এটাই কি স্বাধীনতা? অনেকে বলছেন এটা তাদের স্বাধীনতা। আসলে সত্যিকার অর্থে এটা স্বাধীনতা নয়। এটা হলো নিজের ইচ্ছা মতো চলা। আমাদের মানসিক স্বভাব ঈশ্বরের দ্বারা শাসিত হতে চায় না। মাংস সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। আপনি যদি নিজেকে এভাবেই ছেড়ে দেন, তাহলে আপনি চিরকালের জন্য ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাবেন। রবিবারে চার্চে যাওয়া, ভাই বোনদের সাথে দেখা করা, বুধবারে যাওয়া এবং সহভাগিতায় জীবন কাটানো, যে কাজগুলো খ্রিস্টানের করা উচিত, এমনকি যদি আপনার দেহ এগুলো করতে নাও চায় এবং তা যদি আপনার জন্য অনেক কঠিন হয়ে থাকে, তাহলে এই কাজগুলি আপনাকে আরও বেশি বেশি করে করতে হবে। এতে আপনার পরিবর্তন হবে, আর তখন আপনি খ্রিস্টান হিসেবে বাঁচতে পারবেন। তাই আপনাকে অবশ্যই রূপান্তরিত হতে হবে এবং নতুন হতে হবে। নিজেদেরকে পরীক্ষা করতে হবে যেন আমরা জানতে পারি যে ঈশ্বরের ইচ্ছা কী। আমাদেরকে ঈশ্বরের উত্তম এবং প্রীতিজনক ইচ্ছা জানতে হবে। তার সেই সিদ্ধ ইচ্ছা পূরণ করতে হবে। পরিত্রাণপ্রাপ্ত হিসেবে প্রমাণ করার অর্থ হল ঈশ্বরের ইচ্ছা পালন করা। তাই আমাদেরকে অবশ্যই নিজেদেরকে পরিবর্তিত করতে হবে। আমাদের চরিত্র, আমাদের স্বভাব যেন পরিবর্তিত হয়। আমরা যদি আবার আমাদের মূল পদে যাই, সেখানে বলা হয়েছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। জ্ঞানবান হওয়ার অর্থ হল ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারা এবং সেই ইচ্ছা অনুসারে কাজ করাই হলো প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি জগতের মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হওয়া? না, বরং ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারা এবং সেই ইচ্ছা অনুসারে চলা। এটাই হলো সেই জ্ঞান যার কথা বাইবেলের এই বাক্যে বলা হয়েছে। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদে বলা হয়েছে, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। প্রভুকে ভয় করা, ঈশ্বরের বাক্য পালন করাই হলো প্রভুকে ভয় করা, আর এটাই হলো জ্ঞানের আরম্ভ। আসুন আমরা এফেসীয় 5 অধ্যায় ফিরে যাই। এফেসীয় 5 অধ্যায় 16 পদ, আমি 15 পদ থেকে পড়ব। অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লাও, কেননা এই কাল মন্দ। এখানে বলা হয়েছে সময় বা সুযোগকে কিনে নিতে বলা হয়েছে। আমাদের সামনের সময় খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে। আমাদের সামনের দিনগুলো খুব দ্রুত বয়ে যাচ্ছে, আর আমরা হলাম এই জগতের অচেনা ভ্রমণকারী। আমাদের কষ্ট ও বিপদের সময়গুলো পার হয়ে যাচ্ছে। এই বাক্যে বলা হয়েছে যেন আমরা সময় কিনে নিতে পারি। অন্যান্য অনুবাদে এর অর্থ হল প্রত্যেকটি সুযোগের ব্যবহার সঠিকভাবে করা, সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের যে সময়গুলো পার হয়ে যাচ্ছে, আসলে সেটাই হলো সুযোগ। সময়ের কাঁটা টিকটিক করে কেটে যাচ্ছে। আমাদের জীবন খুব দ্রুত বয়ে যাচ্ছে। কেউ একজন আমাকে এরকম বলেছিল যে যখন তিনি ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শুনতে পান, তখন তার কাছে সেই বিষয়টি এমন মনে হয় যেন তিনি শুনতে পাচ্ছেন তার জীবনটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তার এই জীবনটা ছোট থেকে আরও ছোট হচ্ছে। তার জীবনের বাকি দিনগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। ঘড়ির টিকটিক শব্দ শুনে তার মনে হতো আরও তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি। আর তাই তিনি জেগে উঠলেন এবং ঘড়িটা বন্ধ করে দিলেন। কারণ ঘড়ির সেকেন্ডের কাঁটা যত শব্দ করছিল, তত তিনি আসলে চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে যাচ্ছিলেন। সময় যখন পার হয়, খুব তাড়াতাড়ি পার হয়ে যায়।
ঠিক এভাবেই আমাদের জীবন খুব তাড়াতাড়ি ছোট হয়ে আসছে। আমি যখন নিজের কথা ভাবি, জানেন তো, একটা সময় যখন আমি অনেক অল্প বয়সে যুবক ছিলাম, একটা সময় ছিল যখন আমি একজন অল্প বয়সী যুবক ছিলাম, আর তখন আমি অনেক কাজ করতাম, কিন্তু এখন সেটা তা পারি না। কারণ আমার শারীরিক এবং আরও অনেক বিষয়ের জন্য তাই আমাকে সাবধানে থাকতে হয়। আমি আর সেই যুবকদের মতো চলাফেরা করতে পারি না। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার সময়ও ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, ক্রমশ ছোট হয়ে আসছে। তাই এখানে বলা হয়েছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। অর্থাৎ এই পৃথিবীটা এমন দুষ্ট মানুষে ভরা, যাদের হাতেই ক্ষমতা আছে, কিন্তু আপনি আমি যেন তাদের দ্বারা পরিচালিত না হই। গালাতীয় 6 অধ্যায় 10 পদে বলা হয়েছে, এই জন্য আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। যখন আমাদের সুযোগ থাকে তখন যেন আমরা সৎ কাজ করতে পারি। আপনার যদি ভালো কাজ করার সুযোগ থাকে, আপনার অবশ্যই তা করা উচিত। তাই আমরা যেন অন্যদের দ্বারা পরিচালিত না হই, ভ্রান্ত না হই। বাক্যে বলা হয়েছে, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই সে কাটিবে। এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আমরা বর্তমানে বীজ বুনছি, আর প্রভু যখন ফিরে আসবেন তখন আপনি সেটাই কাটবেন। 2 Corinthians 5 অধ্যায় 10 পদে লেখা আছে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপন কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। যারা নতুন জন্ম পায়নি তাদেরকে জ্বলন্ত আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে, আর এটাই হলো শেষ বিচার। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে তাদের ভিন্ন বিচার হবে। পরিত্রাণ পাওয়ার আগে তারা যাই করুক না কেন, তারা পাপের জীবনযাপন করুক বা ভালো কাজ করুক না কেন, 2 Corinthians 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হয়ে উঠিয়াছে। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পরে আমাদের সব কিছু নতুন হয়ে উঠেছে। তাই আমাদেরকে যিশুর দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত সে অনুযায়ী মূল্যায়ন করা হবে, যে সত্যি আমরা কতটুকু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছি, নাকি আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছি। যখন আমরা প্রভুর সামনে দাঁড়াবো তখন সমস্ত কিছু প্রকাশ পাবে। নতুন জন্ম পাওয়া মানুষগুলো এটা বলতে পারে না, ও আমি একা স্বর্গে যেতে পারলেই হলো, আমার শুধুমাত্র নরক থেকে বাঁচলেই হবে, এটাই আমার জন্য যথেষ্ট, আমার কোনো পুরস্কারের দরকার নেই। কিন্তু এটা কি সত্যি গ্রহণযোগ্য? আসলে তখন এমন অনেক কিছু থাকবে যার জন্য আপনি তখন আফসোস করবেন। আপনি তখন বলবেন, আমি যদি আগে জানতাম তবে ঈশ্বরের সামনে আমি আরও বেশি ভালোভাবে জীবনযাপন করতাম। আমি আসলে এই জগতের অসার জিনিসের জন্য, আমার মানসিক ইচ্ছার জন্য বেঁচেছিলাম। আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারিনি, কিন্তু তখন আসলে কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমাদের কাছে এখনও সুযোগ রয়েছে, কারণ আমরা এখন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছি। যাকব 4 অধ্যায় 14 পদে বলা হয়েছে, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণকাল দৃশ্য থাকে আর পরে অন্তর্হিত হয়। এই জগতে আমাদের জীবন এমন যে এটা আসলে অনেকটা বাষ্পের মতো, যেটা একটু সময়ের জন্য দেখা যায় এবং পরবর্তীতে উধাও হয়ে যায়। এই অসার জগতে বেঁচে থাকতে আমরা এমন কোনো কাজ করি যেটা আসলে ঈশ্বরকে অসন্তুষ্ট করে। তাই আমরা যেন আমাদের এই মূল্যবান সুযোগগুলো, যেগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের সদ্ব্যবহার করতে পারি। সময় মানে কি? আপনি হয়তোবা বলবেন, কেন আপনি এমন একটি পরিষ্কার জিনিস জিজ্ঞেস করেছেন, তবু সময়ের মানে আপনি এখনও উত্তর দিচ্ছেন না। আপনারা বলছেন, আপনি আমাকে কেন ইংরেজিতে জিজ্ঞাসা করছেন? সময় মানে আসলে টাকা। সময় মানে সত্যিই টাকা, তাই না?
তাই আপনি অন্য মানুষদের সময় নষ্ট করতে পারেন না। মানুষ আসলে সময় দিয়ে টাকা উপার্জন করে, আবার টাকা দিয়ে সময় কিনে নেয়। তাই আপনাকে নিজের সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে, আর সেই মানুষগুলো সফল হবে, এমনকি এই জগতেও। কিন্তু সময় হলো টাকা, সময় হলো সোনা। লোকে বলে সময় হলো সোনা, কথাটা আসলে ভুল নয়। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সময় মানেই আমাদের জীবন। যখন আপনার সময় চলে যায়, তার মানে হলো আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবন বয়ে যাচ্ছে। আমাদের যে সময় দেওয়া হয়েছে, সেই সময়টুকু শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনটাও আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গীতসংহিতা 90 অধ্যায় 10 পদে বলা হয়েছে, আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে। তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। আমাদের এই সময়টা খুব দ্রুত উড়ে যাচ্ছে। উপদেশক 3 অধ্যায় 1 পদে বলা হয়েছে, সকল বিষয়েরই সময় আছে, জন্মের কাল এবং মরণের কাল। ঈশ্বর প্রত্যেকটি বিষয়ের একটি নির্দিষ্ট সময় রেখেছেন। ঈশ্বরের উদ্দেশ্য যখন পূর্ণ হয়, তখন আমাদের পরিত্রাণ পাওয়ার পর অন্তিম মুহূর্ত চলে আসে। তাই প্রভুর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটি সময় দেওয়া হয়েছে। আমাদের একটি উদ্দেশ্য আছে, যা অবশ্যই পূরণ করতে হবে ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য। আমাদের তা প্রতিনিয়ত করে যেতে হবে ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত তা পূর্ণ না হয়। আর এই সময়টি খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু এরই মাঝে আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করতে পারি। কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য এবং তার ইচ্ছা পালন করা ছাড়া আপনি যদি আপনার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চান, আপনার নিজের ইচ্ছামতো বাঁচতে চান, তাহলে তা খুবই বোকামি এবং খারাপ কাজ হবে। খ্রিস্টিয়ান হিসেবে আমরা কখনোই ঈশ্বরের ইচ্ছা এবং পরিকল্পনার বাইরে গিয়ে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারি না। তাই এখানে বলা হয়েছে, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আমরা যদি নিজেদের ইচ্ছামতো চলি, তাহলে এটা হবে ঈশ্বরের সামনে সব থেকে খারাপ কাজ। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত কষ্ট তিনি ভোগ করেছিলেন। আমাদের সমস্ত পাপ তিনি তুলে নিয়েছিলেন। আমাদের বাঁচাবার জন্য তিনি সমস্ত লজ্জা এবং কষ্ট ভোগ করেছিলেন। আমাদেরকে বাঁচাবার জন্য প্রভু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু এরপরও যদি আপনি বলেন যে আপনি ঈশ্বরের ইচ্ছামতো বাঁচতে চান না, আপনি নিজের ইচ্ছামতো বাঁচতে চান, এটা হলো উপকারের বদলে বিশ্বাসঘাতকতা করা। তাই আমরা যেন এটাই বলতে পারি, প্রভু, আমার একটাই ইচ্ছা, কেবল তোমার সেবা করা। আমি যেন সারা জীবন তোমার সেবা করতে পারি এবং স্বর্গে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সিংহাসনের সামনে তোমার অনন্ত প্রশংসা গাইতে পারি। আমাদের জীবনে তীরের মতো এই মুহূর্তগুলো উড়ে যাচ্ছে। আমরা যেন খ্রিস্টের কর্তৃত্বে এই সময়কে কাজে লাগাতে পারি। ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য যখন পুরোপুরি পূর্ণ হচ্ছে, তখন আমরা এই উদ্দেশ্যেই পরিত্রাণ পেয়েছি। ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্য পূর্ণ করার জন্যই আমরা পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের এই জীবনটি একদমই নষ্ট করা উচিত নয়। এফেসীয় 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। যারা অজ্ঞান, তারা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারে না এবং নিজের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করে, আর সেটাই হলো বোকামি। তাই আমাদেরকে অবশ্যই তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা উচিত। আসুন আমরা প্রথম পিতর বের করি। প্রথম পিতর 4 অধ্যায় 1 পদ। প্রথম পিতর 4 অধ্যায় 1 পদ। আমি 1 পদ থেকে 3 পদ পর্যন্ত পড়ছি। অতএব খ্রিস্ট মাংসে দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত করো,
কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। আমাদের রক্ষা করার জন্য খ্রিস্ট মাংসে দুঃখ কষ্ট ভোগ করেছিলেন। তিনি মাংসে কষ্ট ভোগ করেছেন। আপনারাও একই মনোভাব নিয়ে নিজেদের প্রস্তুত করুন। সেই একই মনোভাব কি? প্রভু আমাদের রক্ষা করতে কষ্ট ভোগ করেছেন, তাই আমাদেরও প্রভুর ইচ্ছার জন্য বাঁচতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নিজেদের প্রস্তুত করার অর্থ কি? যখন একজন সৈন্য যুদ্ধক্ষেত্রে যায় তখন সে বর্ম পরে, যাতে তীর তার হৃদয় বিদ্ধ করতে না পারে। শয়তান আমাদের দিকে পাপের তীর ছোড়ে, যাতে আমরা হোঁচট খাই, যাতে আমরা পড়ে যাই। কিন্তু যা সেই তীরগুলোকে আটকায় সেটা হলো সেই বর্ম, আর তা হলো প্রভুর জন্য কষ্ট ভোগ করা। তাই এখানে বলা হয়েছে, কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে। যে প্রভুর জন্য কষ্ট ভোগ করে সে পাপ থেকে বিরত থাকে, তাদের পাপ করার কোনো সময় থাকে না। যেমন সাইকেল, কেউ যদি সাইকেলের প্যাডেল ঘোরাতে থাকে তাহলে সেটি সামনের দিকে এগিয়ে যায়, আর যখন প্যাডেল ঘোরানো দরকার তখন যদি না ঘোরান তাহলে আপনি পড়ে যাবেন। ঠিক তেমনইভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করতে সামনের দিকে এগিয়ে যাই, আর সেটাই হলো প্রভুর জন্য কষ্ট সহ্য করার জীবন। প্রেরিত মণ্ডলীর সময় অনেক খ্রিস্টিয়ানকে নির্যাতন করা হয়েছিল। তাদের মধ্যে অনেককেই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এবং ক্ষুধার্ত সিংহদের সামনে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এসব এখন আমাদের সাথে আর ঘটে না। তবে এখনও খ্রিস্টানদের কষ্টগুলো রয়ে গিয়েছে। আপনি যখনই প্রভুর ইচ্ছা অনুযায়ী বাঁচার চেষ্টা করবেন তখনই এমন সব কষ্ট আসবে যা অন্য লোকেরা জানে না। তাই এখানে বলা হয়েছে আমাদের যেন একই মনোভাব থাকে, আমরা যেন ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করতে পারি, যেন আমরা মানুষের মাংসিক ইচ্ছানুসারে জীবনযাপন না করি কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তার উদ্দেশ্যে জীবনযাপন করি। তাই দয়া করে আপনাদের জীবনের বাকি সময়টা আপনাদের মাংসের জন্য কাটাবেন না, বরং ঈশ্বরের ইচ্ছার জন্য কাটাবেন। আমাদের মাংসের জন্য কি অনেক সময় বাকি আছে? আমাদের কাছে সত্যি খুব বেশি সময় নেই। পরিত্রাণ পাওয়ার পর থেকে সেই দিন পর্যন্ত যেদিনে আমরা প্রভুর সামনে দাঁড়াবো, শুধু সেইটুকু সময় বাকি আছে। তাই এই সময়টুকু মানুষের লালসার জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা যেন বাঁচতে পারি। আমরা যখন প্রভুর সামনে দাঁড়াবো তখন আমরা তার জন্য যেন প্রশংসিত হতে পারি। আর যদি নিজেদের ইচ্ছা মতো চলি তাহলে আমরা তিরস্কৃত হব এবং লজ্জার সম্মুখীন হব। হয় আপনি প্রভুর মতো অনন্ত গৌরবে গৌরবান্বিত হবেন, অথবা আপনি লজ্জিত হবেন। এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনি কিভাবে এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। আপনি যদি ভালোভাবে জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত হতে পারেন। এটি অনন্ত গৌরবের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আপনি কি এখন এটা চান? আমাদের কাছে যে সময়টুকু বাকি আছে তা সত্যি অনেক অল্প। আপনি হয়তোবা বলতে পারেন, ও আমি ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করি বা না করি, আমার স্বর্গে গেলেই চলবে। আমরা যেন কখনো এমনটি চিন্তা না করি। প্রভু আমাদেরকে উদ্ধার করেছেন যেন তিনি আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হন। আমরা যেন লজ্জিত না হই, আমরা যেন সাহসের সাথে ঈশ্বরের অনন্ত গৌরবে প্রবেশ করতে পারি। তাই আমাদেরকে যে মূল্যবান সময় দেওয়া হয়েছে তা যেন আমরা বৃথা নষ্ট না করি। আমরা নতুন জন্ম লাভ করা খ্রিস্টিয়ান। রবিবার গির্জায় যাওয়া, বুধবারে আনন্দ সহকারে প্রশংসা করা, প্রার্থনা করা এবং দান করা, এগুলো করলেই কি আপনার খ্রিস্টিয়ান জীবনের শেষ? অবশ্যই একদমই না। এটা কখনোই খ্রিস্টিয়ান জীবনের শেষ হতে পারে না। আপনার খ্রিস্টীয় জীবন হলো পূর্ণ হৃদয়, পূর্ণ শক্তি, পূর্ণ মন দিয়ে ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করা। এটাই আমাদের খ্রিস্টীয় জীবন। আপনার খ্রিস্টীয় জীবন কি? কিন্তু আমরা যদি তা
শুধুমাত্র নিজেদের শক্তিতেই করতে চাই, তা আমাদের জন্য একেবারেই অসম্ভব। আমরা তা ঈশ্বরের শক্তিতে এবং পবিত্র আত্মার সাহায্যে করতে পারি। তাই আমাদের বাকি জীবনে ঈশ্বরের অনুগ্রহের প্রতিদান তাকে দিতে হবে এবং সেই গৌরবের অংশীদার হতে হবে। ঈশ্বরের ইচ্ছানুযায়ী বাঁচার জন্য আমাদের এক মহামূল্যবান সুযোগ দেওয়া হয়েছে, যাতে আমরা অনন্ত গৌরবে প্রবেশ করতে পারি। আর এই সময়টি হলো প্রস্তুতির সময়। আমরা যেন ঈশ্বরের দেওয়া সেই উদ্দেশ্যের কথা ভুলে না যাই এবং এই জগতের অসার জিনিসের পিছনে না ছুটি। আমরা যদি তা করি, তা অত্যন্ত দুঃখজনক। আসলে এটা এমন একটি বিষয় যা আপনাদের ভয় পাওয়া উচিত। আমাদের জীবনের বাকি সময়টুকু, যদিও তা ধীরে ধীরে আরও ছোট হয়ে যাচ্ছে, যেটা আসলে খুবই অল্প, কিন্তু শেষ হলেই আমরা এক মুহূর্তের মধ্যেই ঈশ্বরের অনন্ত মহিমায় তার সামনে দাঁড়াবো। কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত? তাই আমাদের ঈশ্বরের ইচ্ছা এবং মহিমার জন্য বাঁচতে হবে। আর আমাদের জীবনের বাকি সময়টুকু এভাবেই কাটাতে হবে। আসুন আমরা যিশায় ২৬ অধ্যায় খুলি। যিশায় ২৬ অধ্যায় ৩ পদ। আসুন আমরা একসাথে পড়ি। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। এখানে বলা হয়েছে, যার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে শান্তিতেই রাখবে। যার মন তোমার উপর স্থির থাকে। এখানে সেই ব্যক্তির কথা বলা হয়েছে যার চোখগুলো প্রভুর দিকে স্থির, প্রভুর দিকে খোলা রয়েছে, যার দৃষ্টি প্রভুর দিকে স্থির আছে একটি স্পষ্ট উদ্দেশ্যে। অর্থাৎ এখানে এমন একজন মানুষ যে প্রভুর সেবা করার জন্য, যার মন কখনো বদলায় না, সেই হলো এমন একজন ব্যক্তি যার মন প্রভুর উপরে স্থির আছে, যে প্রভুর জন্য বাঁচে, মাংসিক অভিলাষ অনুযায়ী নয় বা জগতের লোকদের মতো নয়। কিন্তু যে লোকের মন প্রভুতে স্থির নয়, সে আসলে এই জগতে হারিয়ে গিয়েছে। তাই যার হৃদয় প্রভুতে স্থির, সে কেবল ঈশ্বরের ইচ্ছা ও মহিমার জন্যই বাঁচে। আমাদের জীবনের উদ্দেশ্যকে এমনভাবে স্থির করতে হবে যাতে তা কখনো না বদলায়, আর আমাদেরকে সেইভাবেই বাঁচতে হবে। যার মন ঈশ্বরের উপরে স্থির, তিনি আপনাকে সেই শান্তি দিবেন। তাই আপনি যখন ঈশ্বরের ইচ্ছার জন্য বাঁচবেন, তখন আপনার হৃদয় যেন প্রভুতেই স্থির থাকে। ২ করিন্থীয় ৪ অধ্যায় ১৮ পদে লেখা আছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমরা যেন দৃশ্যমান জিনিসগুলোর দিকে না তাকাই। এই পৃথিবীতে দেখার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু এই জিনিসগুলো হলো অস্থায়ী, যা খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। কিন্তু আমরা যে বিষয়গুলো খুঁজি তা দেখা যায় না, আর যেগুলো দেখা যায় না সেগুলো অনন্তকাল স্থায়ী। ২ করিন্থীয় ৫ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। কারণ আমরা যা কিছু দেখছি, এই জগতের যাবতীয় সমস্ত জিনিস, এগুলো হলো বাহ্যিক জিনিস। আর আমাদের হৃদয়গুলো যেন এই জিনিসগুলোর প্রতি স্থির না থাকে। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখছি সেগুলো এই জগতের মাংসিক জিনিস। আপনি যদি সেগুলোর প্রতি আগ্রহী হন, তাহলে আপনি ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন, আর তাহলে আপনি চরম বোকামি করবেন। ফিলিপিও ২ অধ্যায় ২১ পদে বলা হয়েছে, কেননা উহারা সকলে যীশুখ্রিস্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে। আসলে এই জগতের সবাই নিজেদের স্বার্থ খোঁজে, এমনকি পরিত্রাণ পাওয়ার পরেও তারা নিজেদের স্বার্থ খোঁজে। গীতসংহিতা ১ অধ্যায় ৪ পদে বলা হয়েছে, দুষ্টগণ সেইরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচলিত তুষের ন্যায়। তুষ হলো খোসার মতো, যার মধ্যে আসলে কোনো মূল্যবান কিছুই নেই, তাই বাতাসে সেগুলো স্রেফ উড়ে যায়।
সেগুলো খামারে পড়ে থাকে আর সেগুলো পরবর্তীতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এটা বাতাসে এদিক ওদিক উড়ে যায় আর সেগুলোকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, অর্থাৎ এটি নরকে পুড়ে যায়। দুষ্টগণ সেইরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। আমরা কখনোই যেন এইভাবে জীবনযাপন না করি। এই জগতের স্রোতে গা ভাসিয়ে আমাদের জীবন কাটানো উচিত নয়। কিন্তু আমরা যারা খ্রিস্টিয়ান, আমরা এমন এক জীবনে অভ্যস্ত হয়ে পড়ি যে সেখান থেকে আমরা সহজে বের হতে পারি না। আর মাঝে মাঝে খ্রিস্টিয়ানরাও তাদের খ্রিস্টীয় জীবনে ব্যর্থ হয়ে পড়ে। তারা শুধুমাত্র খ্রিস্টিয়ানের জীবন নকল করে আর জগতের মধ্যে হারিয়ে যায়, জগতের স্রোতে গা ভাসিয়ে দেয়। তারা সেই স্রোতেই ভেসে যায়। ইফিসীয় ৫ অধ্যায়, আসুন আমরা আবার ইফিসীয় ৫ অধ্যায় ফিরে যাই। ইফিসীয় ৫ অধ্যায় ১৬ পদ, ১৬ থেকে ১৭ পদ। আসুন আমরা একসাথে পড়ি। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। যাকব ৪ অধ্যায় ১৫ পদে বলা হয়েছে, প্রভুর ইচ্ছা হইলে আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ও কাজটি করিব। যদি প্রভুর ইচ্ছা না হয়, আমরা যতই চেষ্টা করি না কেন, আপনি যতই তা করতে চান না কেন, আপনার তা করা উচিত নয়। আর এমনটাই করা সঠিক। আপনি যদি প্রথম যোহন ২ অধ্যায় ১৭ পদে দেখেন, সেখানে বলা হয়েছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আপনারা কি এটা মুখস্থ করেননি? তবে চলুন সেখানে আমরা একটু খুলে দেখি। প্রথম যোহন ২ অধ্যায় ১৭ পদ। চলুন আমরা একসাথে পড়ি। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। জগৎ এবং তার অভিলাষ লালসা বয়ে যাচ্ছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই অনন্তকাল স্থায়ী, তারা চিরকাল স্থায়ী। এই জগতে যা কিছু বয়ে যাচ্ছে সেগুলোকে আমাদের হৃদয়ে ধরে রাখা উচিত নয়, বরং শীঘ্রই আসতে চলা ঈশ্বরের অনন্ত রাজ্যের মহিমার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হবে। যদি ঈশ্বরের ইচ্ছার জন্য বাঁচো, তাহলে অনন্তকাল থাকবে। এই বাইবেলের পথটি খোদাই করে রাখা হয়েছিল আমেরিকার বিখ্যাত সুসমাচার প্রচারক ডিএল মোদির সমাধিতে। তাই আমাদের ক্ষেত্রেও আমাদের বাকি জীবনের জন্য এটি হলো আমাদের জন্য আমাদের দেওয়া একটি মূল্যবান সুযোগ। এটি আমাদের একমাত্র সুযোগ যেন আমরা প্রভুর দেওয়া অনুগ্রহ ফিরিয়ে দিতে পারি। প্রভুর জন্য বেঁচে থেকে অনন্ত মহিমায় প্রবেশ করার এটি একটি সুযোগ। আর আমাদের এই সুযোগগুলো একেবারেই নষ্ট করা উচিত নয়। আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, তাই আমাদেরকে অধ্যাবসায়ের সাথে বাঁচতে হবে। আমরা যেন অনুশোচনা ছাড়াই ঈশ্বরের মহিমায় প্রবেশ করতে পারি। আসুন প্রার্থনা করি। আমাদের দয়াময় পিতা ঈশ্বর, তোমার নির্ধারিত এই শেষ সময় তুমি আমাদেরকে ডেকেছ এবং উদ্ধার করেছ, যেন আমরা পবিত্র হই এবং আমরা যেন প্রভুর কাজের অনুসরণ করি। পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে বাকি জীবনটা তোমার ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য। আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার পথে চলতে পারি। পিতা, তুমি আমাদেরকে পরিচালিত করো। আমরা যেন আমাদের বাকি জীবনটা জগতের অসার জিনিসের প্রতি আকৃষ্ট না হই, কিন্তু তোমার ইচ্ছা ও মহিমার জন্য পবিত্র থাকতে পারি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন।